বসে থাকবেন আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে পাবেন, যেখানে বসে আল্লাহ পাকের জিকির করতে পারবেন, যেখানে বসে আল্লাহর হাবিবের দুরূদ পড়তে পারবেন, যেখানে বসে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা দূর হয়ে যায়, যেখানে বসলে পরকালের কথা স্মরণ হয়ে যায়, যেখানে বসবেন আল্লাহর জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ আপনার অন্তরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আমি যুবক ভাইদেরকে মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যুবক ভাইদেরকে কলিজার ভিতরে আল্লাহ পাক নবীর মহব্বত পয়দা করে দেন, আমিন বলুন। আমি লম্বা চড়া কথা বলবো না, আপনাদের এই মাদ্রাসায় রয়েছি। শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নুরী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর রেখে যাওয়া এই বাগানের খাদিম হিসেবে আমি এসেছি সুনামগঞ্জ থেকে। হয়তো আল্লাহ পাক যতদিন রিজেক রাখবেন ততদিন থাকবো, আর যেদিন রিজেক উঠাইয়া নেবেন হঠাৎ দেখবেন আপনাদের এলাকায় আমি নাই। কথা বলেন ঠিক কিনা? রিজেকের মালিক কে? কথা বলেন। রিজেকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, মরণের মালিক আলহামদুলিল্লাহ পড়েন না। সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দুঃখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সুস্থ থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, অসুস্থ থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রিজেক দিলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন, রিজেক না দিলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই মালিকের শুকরিয়া আদায় করবে ওই মালিক যে অবস্থায় তা করে গোলাম আমি মাওলার শুকরিয়া যখন আদায় করবা, আমি মাওলা ওই মানুষটা যদি অসুস্থ হইয়া আমি মালিকের শুকরিয়া আদায় করে আমি মালিক তার সুস্থতা দান করে দে। আমি মাওলা তার বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষায় ফেলে দেই। মুমিনরা দুনিয়ার জমিনে থাকবে, মুমিনরা পরীক্ষার জায়গা হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা দুনিয়ায় পরীক্ষা দিবে রে, যেমনি অসংখ্য অগণিত নবী রাসূলগণ আমার আল্লাহ পাক তাদের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণ পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমনি আদম নবীর পরীক্ষা নিয়েছেন, আদম নবীকে আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের আদি পিতাকে আল্লাহ পাক উচ্চ উচ্চ মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সব চাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যেই নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আপনার আমার জাতির পিতা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক এত পরীক্ষা নিয়েছেন, এত পরীক্ষা নিয়েছেন আমার বাবারা ভাইরা, আর কোন নবী রাসূলগণের কাছ থেকে আমার মাওলা এত পরীক্ষা নেন না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যারা মুমিন মুসলমান ইমানদার তারা পরীক্ষা দিবে দাফে দাফে। কথা বলে ঠিক কিনা? অসুস্থ হলেও মনে করবেন পরীক্ষা আল্লাহ পাক নিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? বিপদ দিলেই মনে করবেন আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন, অভাব দিলেই মনে করবেন আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু একটা কথা আপনাদেরকে শোনায়া দেই। আলোচনা তো শোনার জন্য এসেছেন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু আমার বাবারা আমাদের মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম। আলহামদুলিল্লাহ পড়েন। উনি বলেছেন আপনি যখন এই পৃথিবীতে চলাফেরা করবেন, দেখেন আমরা তো পৃথিবীতে চলাফেরা করি, চলাফেরা করতে গিয়ে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা ছিলেন মুসলমান, এজন্য আমরাও হয়েছি মুসলমান। আমার দাদা ছিলেন মুসলমান, এজন্য আমার বাবা হয়েছেন মুসলমান। আমি মুসলমান, আমার সন্তান হবে মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার সন্তানের ঘরের সন্তান হবে মুসলমান। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান শুনে রাখুন, শুনে রাখুন, আল্লাহর হাবিবের মহব্বতের এই আশিক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। আলহামদুলিল্লাহ বলেন। তিনটা কথা বললেন। কয়টা কথা বলেন? তিনটা কথা বললেন। এক নাম্বার কথা বললেন ইকরার বিল লিসান,
আপনি জবান দিয়ে লিসান মানা হলো জবান, জবান দিয়ে যা উচ্চারণ করবেন আমার মা বোনেরা, আমার বাবারা লক্ষ্য করেন ও আমার ভাইরা। ইমামে আজম বলেন তাসদিক বিল জিনান, অন্তরে তা বিশ্বাস স্থাপন করবেন। অন্তরে কি করবেন? বিশ্বাস স্থাপন করবেন। 3 নাম্বার কথা বলেন আমল বিল আরকান, আর আমলে বাস্তবে আমার ভাইরা দেখায়া দিবেন। 3টা জিনিস যখন এক হয়ে যাবে, এক হয়ে যাবে, আল্লাহর কসম দিয়া বলি আমার মুমিন মুসলমান মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা লক্ষ্য করেন, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন, প্রকৃত মুসলমান হতে পারবেন, প্রকৃত মুমিন হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আপনার জবান এক, অন্তর আরেক, কাজ আরেক, 3 দিকে যদি হয়ে যায় প্রকৃত ঈমানদার হওয়া যাবে হুজুর? যাবে না, হওয়া যাবে না। আমার জবানে বললাম এক কথা, আর অন্তরে আরেকটা, আর আমার বাস্তবটা দেখা যায় আমার অন্তরের সাথে আমার জবানের সাথে মিল নাই। আল্লাহর কসম দিয়ে বলি প্রকৃত ঈমানদার হতে পারেন নাই, প্রকৃত মুমিন হতে পারেন নাই, প্রকৃত মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য খলিদার ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুলো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি জামানুন আলা উম্মতি ইয়াকরাউল কুরআন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার বলেন। আমার নূরের নবী বলেন ও হুকুরাত, ও আমার শিবপাশার মুসলমান ভাইরা, বাবারা লক্ষ্য করেন, আমার নূরের নবী বলেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আগমন করবে রে, এমন একটা জামানা আগমন করবে, এমন একটা জামানা আসবে যেই জামানায় ইয়াকরাউল কুরআন, ওই জামানায় মানুষরা কি করবে? কোরআন তিলাওয়াত করবে। হুজুর তো কোরআন তিলাওয়াতের কিছু ফজিলত বলেছেন, হাদিসও বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? ইয়াকরাউল কুরআন, আল্লাহর কোরআন পড়বে, কোরআন পড়বে। 2 নাম্বার হলো আমার ভাইরা ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, তারা নামাজ পড়বে, মসজিদে যাতায়াত করবে, মসজিদে যাবে, নামাজ আদায় করবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার নবী বলেন ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঈমানের লেশ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ঈমানের দাওয়াত দেয়, তার ভিতরে ঈমানের লেশ নাই। কোরআনের কথা বলে, তার ভিতরে কোরআনের কোনো আমল নাই। সুন্নাহর কথা বলে, তার ভিতরে কোনো সুন্নাহর আমল নাই। কথা বলেন ঠিক কিনা? নিজেরে নবীর উত্তরসূরি মনে করে, আসলে সে নবীর উত্তরসূরি হতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত নবীর উত্তরসূরি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে কখনো হক্কানি রব্বানি আলেম, হক্কানি রব্বানি আউলিয়া, হক্কানি রব্বানি উত্তরসূরি সে কখনো ভাবতে পারবে না। হাত তুলে দেবেন ঠিক কিনা? বেজার হইছেন? বেজার হইছেন? আমি হক কথা বলি, আল হক মুররুন, সত্য কথা তিক্ত হয়। ভালোবাসেন অথবা নাই বাসেন, দাওয়াত করেন অথবা নাই করেন, ভালো হান অথবা নাই হান, এতে আমার কোনো কিছু যায় আসে। কথা বলেন ঠিক কিনা বাবারা? এজন্য আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমার খলিদার ভাইয়েরা, আমি যে কথাগুলি বলছিলাম, এই কথাগুলির ভিতরে আপনারা বেজার হবেন না। স্বার্থ থাকলে এখানে কি আছে? মধু যেখানে আছে সেখানে স্বার্থর জন্য মানুষ পাগল হয়ে যায়। আর স্বার্থ ছাড়া মানুষ যখন চলে, এই মানুষ হয়ে যায় নিঃস্বার্থ মানুষ। কোথাও ঠিক কিনা? নিঃস্বার্থ ভালোবাসা আছে না নাই? নিঃস্বার্থ ভালোবাসেন কে জানেননি? নিঃস্বার্থ ভালোবাসেন কে? মা আর বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? মা আর বাবা নিঃস্বার্থ ভালোবাসেন, নিঃস্বার্থ ভালোবাসেন মা
আমার কলিজার ভাইরা, নিঃস্বার্থ কিভাবে মা বাবারা ভালোবাসেন জানেননি? মার পেটের ভিতরে সন্তান যখন আসে রে, ওই সন্তানটা মায়ের ভিতরে তাকিয়া, দুনিয়ার জমিনে কোনো দরজা নাই, জানালা নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, হাওয়া নাই, সূর্য নয়, সেখানের ভিতরে আমার আল্লাহ পাক আপনারে কি খাওয়াইয়া লালন পালন করেন, আপনারে কিসের আলো দিয়ে আপনারে সেখানে লালন পালন করেন, আপনারে কিসের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, সেখানে কিভাবে আল্লাহ পাক আপনারে লালন পালন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কলিজার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার বাবারা, সেখানের ভিতরে সন্তানকে আল্লাহ পাক নিঃস্বার্থভাবে মা দরুদি 10 মাস 10 দিন জামা নিঃস্বার্থভাবে সন্তানকে আমার কলিজার মায়েরা পেটে ধারণ করে ওই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেন। দুনিয়ার জমিনে সন্তানকে আমার আল্লাহ পাকের ওই সৃষ্টি মা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির পড়েন, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজার ভাইরা, আমি সাধারণত একটা কথা, আমার সবচেয়ে বেশি ভাইরাল বিষয়টা, আমাকে অনেকরা বলেন, অনেক ঢাকায় চিটাগাঙ্গি বক্তারা কল কইরা বলেন, আপনি যে আলোচনা করেন হক কথা, কিন্তু এই আলোচনায় তো আমাদের পেটের ভিতরে লাথি দেওয়া হয়। আমি বলি, এতে যদি আপনার পেটে লাথি হয় আর হক কথা হয়ে যায়, তাহলে আমি আবুল কাসেম সিদ্দিকী আমি বন্ধ করব না। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বক্তার অবস্থা এমন হয়েছে, শ্রোতার অবস্থা তেমন হয়েছে। বক্তা যেমন, শ্রোতাও তেমন। বক্তা আসার আগে শ্রোতায় চিন্তা করে, বক্তা কি আনলো কাল আসেনি, বরিশাল্লা একটা আসেনি, গান গাইতে পারেনি, বেলা বাজাইতে পারেনি, এই চিন্তা নিয়ে মগ্ন হয় শ্রোতা। কথা বল ঠিক কিনা? আর আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমাদের চিন্তা, আমরা আসবো 50-60 হাজার 40 হাজার টাকা যদি ভাই, আরেকটা মাহফিল যদি ওই রাত্রে করতে পারি আরো 50 হাজার, আরেকটা মাহফিল করতে হলে আরো 50 হাজার, 1.5 লক্ষ টাকা হয়ে গেল। এই 1.5 লক্ষ টাকা একজন মানুষের একদিনের খাবার কি হয় না? কথা বলেন না কেন? বেজার হয়েছেন নি? এই কন্ট্রাক্টরি বক্তা আর কন্ট্রাক্টরি সংস্করণের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক কিনা? বেজার হয়েছেন। সম্মানিত হাজিরিন, তাই আমি সর্ব অবস্থায় বলি, আল্লাহর ওয়াস্তে দিনের কথা বলবেন, কর্তৃপক্ষ চিন্তা করবে আপনারে, ঢাকা চিটাগাং থেকে আসছেন, আপনারে তারা 20,000 টাকা গাড়ি ভাড়া দেয়, যদি আরো 10,000 টাকা আপনারে বোনাস দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার একজন ভাই ফোন কইরা বললেন, আজকে বলছেন, হুজুর আমাদের একজন বক্তা আগামী কালকে আসবে, আসার আগে চাইছে টোটাল টাকাটা বিকাশে পেমেন্ট করেন, বিকাশ দিয়ে দেন পুরা 40,000, দিলে আমি রওনা হব, নয়তো আসবো না। নাউজুবিল্লাহ পড়েন। আহা, কি লোভ আর কি হতাশা মানুষের ভিতরে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়াজ বর্তমানে হয়ে গেছে ব্যবসা। কথা বলেন না কেন? ওয়াজ হয়ে গেছে ব্যবসা। I can challenge করে বলতে পারি, ওয়াজ বর্তমানে ব্যবসায় রূপান্তরিত হয়েছে। মানুষরা হেদায়েতের আলো পায় না, মানুষরা এই মাহফিল থেকে হেদায়েতের নূর নিয়ে হেদায়েত প্রাপ্ত হতে পারে না। একটাই কারণ হলো, বক্তার ভিতরে লোভ এসে গেছে, কলবের ভিতরে লোভ এসে গেছে। এই অন্তর যতক্ষণ জবানের অন্তরে কাজে কবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত আল্লাহ রাসূলের উত্তরাধিকারী হতে
হাত তুলে দেবেন ঠিক কিনা? বেজার হইছেন, বেজার হইছেন? এ ভাই, কেন এই কথা বললাম? আমি সর্বাবস্থায় বলি, অনেকরা রাস্তায় আসতেছি আর বলতেছে, অনেক জায়গায় যাই মাহফিলে, বলে ওয়াজিরে দাওয়াত দিব, 500 টাকা দিলে আমরা ওয়াজিরে দাওয়াত দিব। আমি বলি না, 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না, ওয়াজ করে যাব। একটা কথা যদি আমার কারো অন্তরে তাগিদ করতে পারে, অন্তরে রাখি আমল করতে পারে, এটা আমার জন্য নাজাতের উসিলা। বেদার হইছেন? এজন্য অন্তর ঠিক করেন, অন্তর সুদা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার নবীজি বলেন, ইমাম মুসলিমের বর্ণনায়, ইমাম মুসলিমের কিতাবের ভিতরে কোট করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী ওনার কিতাবের ভিতরে এই হাদিস খানা কোট করেছেন। আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা, ইন্না হরফে মুশাব্বাবিন ফাইল, নিশ্চয়, লা ইয়ানজুরু, নাযারা ইয়ানজুরু, নিশ্চয় আমার মালিক তার দিকে তাকান না, লা ইয়ানজুরু ইলা সুআরিকুম, সুবহানাল্লাহ পড়েন না, আমার মালিক তার দিকে তাকান না, তার দিকে তাকান না, লা ইয়ানজুরু ইলা সুআরিকুম, তার সুরতের দিকে তাকান না, সুবহানাল্লাহ বলবেন না, ওয়ালা ইলা আমালিকুম, আমার আল্লাহ পাক তার দিকে তাকান না, সে ক্ষমতার মালিক না, সম্পদের মালিক আমার আল্লাহ পাক, ওর দিকে তাকান না। তোমার শক্তি আর ক্ষমতার পাওয়ারিটি থাকতে পারে, কিন্তু আমার মালিক আপনার ওই পাওয়ারিটির দিকে আমার আল্লাহ তাকান না। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার ছিল আবু জেহেলের, পাওয়ার ছিল আমার বাবারা আবু জেহেলের, পাওয়ার ছিল সাদ্দাদের, পাওয়ার ছিল নমরুদের, পাওয়ার ছিল ফেরাউনের, পাওয়ার ছিল বড় বড় কাফেরদের, কিন্তু এই পাওয়ার নিয়ে দুনিয়ায় থাকতে পারে নাই, পারে নাই, পারে নাই। এই পাওয়ারটি আমার আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে বাতি নিমায়া দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার রাসূল বলেছেন, লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার মালিক মাওলা মুমিন বান্দা বান্দীদের কলবের দিকে তাকায়া থাকেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বান্দা বান্দীরা কোন নিয়তে দিনই মাহফিলে আসলো, কোন নিয়তে আসলো, কোন নিয়তে আসলো, আমার আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকান, অন্তরের দিকে তাকান। অন্তর যদি আপনার গোলামি থাকে, অন্তরের মধ্যে যদি টাকা টাকা থাকে, অন্তরের মধ্যে যদি সুর সুর থাকে, অন্তরের ভিতরে যদি রিয়া থাকে, অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, অন্তরের ভিতরে যদি লোভ থাকে, অন্তরের ভিতরে যদি আল্লাহ আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য কোনো ইচ্ছা থাকে না, মানুষ দেখানোর ইচ্ছা থাকে, আল্লাহর কসম দিয়া বলি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই মানুষটার রিয়াযুক্ত গোলামি আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে রিয়া মুক্ত গোলামি, রিয়া মুক্ত ইবাদত, রিয়া মুক্ত রিয়াজত, রিয়া মুক্ত গোলামি খানা আল্লাহ পাকের দরবারে যখন করব, আমার মালিক মাওলা সহজে আপনার এই ইবাদত খানা কবুল করে নেবেন। আমিন বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। প্রধান